আমার কাছে একটা জিনের খবর আছে, তারা কায়দা করে পোষ বানায় ফেলতে হবে। ঠিকঠাক কনিতে আপনি জিন পুষবেন? মানুষে গরু ছাগল কুত্তা পিলে হাঁস মুরগি পুষে, জিন পোষা কিটা সম্ভব? এমন যদি হতো, এমন যদি হতো। হে বিধাতা, দুইবার তুমি আলাদের চেহারা দত্তর সাথে আমাকে মোলাকাত করেছো। নিশ্চয় 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 এখানে তোমার বড় কোনো ইঙ্গিত আছে, নাহলে তুমি আমাকে দেখাবা কেন? আল্লাহ, এই দৈত্যরনিয়া কে ফেসাল করতেছে? এই সিটিং বাজ মসজিদ না? তুই কারে সিটিং বাস কর? হ্যাঁ, সিটিং বাস কাটা কেন? আপনারই কই, আপনার এখানে কেউ নাই। কে না জানে যে আপনি যে একটা সিটিং বাস? কে না জানে বলেন? সবাই জানে এই কথা। আমার তো মনে হয় সবাই জানে। জানুক গা, আপনারা কিন্তু আমি মনে মনে খুঁজতেছি। বিধাতা তোমার ক্ষমতা অসীম অসীম, চোখের পলকে সুন্দর উপায় খুলে দিলা। আপনি আমারে খুঁজতেছেন কি তার লেগে? আগে ঝাড়ফুঁকের ব্যাপার আছে না, এখন আর ঝাড়ফুঁক করি না, ওই পথে আর আমি নাই। এই এলাকায় ভালো হয়েছে। ডরাইছেন নাকি? ধরামো কেন? সবাই যখন যাই না গেছে আমি সিটিং বাস, আমি সিটিং বাজিটা করুন কার লোকে, আচ্ছা ভালো হয়ে যান। ভালো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠেলার নাম বাবাজি। হ্যাঁ, ঠেলা পড়ছে আর ভালো হয়ে গেছে না? বাবা বাবা, এছাড়া তার কোনো রাস্তা নাই রে ভাই। আরে মজিদ ভাই, চিন্তা করেন না, আমরা দুইজন মিলে নতুন একটা ব্যবসা ভাববো, বুঝছেন? ব্যবসা করব। মজিদ ভাই, একটা কথা কই, আপনার জাদুটোনায় কিন্তু এখনো ফুতে কিন্তু এখনো কাজ হয়। আপনার ঝাড়ফুঁকে যদি মানুষজন ভালো নয় তো এই এলাকায় একটা লোকও থাকতে পারতো না, সব মরে যেত। আরে এসব হলো ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি পারে। সেটা আমিও বুঝি মজিদ ভাই, আমিও বুঝি। আপনারা সনাতন ধর্মীরা তো আবার তৃতীয় নয়নে বিশ্বাস করেন, তাই না? 3 নম্বর চোখের কথা বলতেছেন তো? হ্যাঁ ভাই, আমার 3 নম্বর চোখটা খুললে গেছে। সারা জীবন কত অপকর্ম করছি, অহনিতা বুইল্লা চাইতেছি বাকি জীবনটা সুন্দর শান্তিতে বসবাস করব। আপনার আমি যতই দেখি ততই মুগ্ধ হই, যতই মুগ্ধ হই। কি সুন্দর খারাপ মিশা কথা যে আপনি পার পায়ে যেতেছেন। আসলে মজিদ ভাই, আপনি একটা অসাধারণ মানুষ। আপনি যে মাজার এলাকা উঁচা জায়গা বা উঁচা ডিবি যে খুঁজা বাড়ান, সেই কথা কিন্তু আমি ভালো করে জানি। মজিদ ভাই, ভানু দাদা, ধরা পড়ে গেলে তো সিটিং ব্যবসার কোনো দাম নাই, তাও না। আচ্ছা মজিদ ভাই, যদি একটা ধান্দার কথা যদি আপনার কই, তাহলে কেমন হইতো বলুন তো? আর না না, আর ধান্দাবাজি করার কোনো কাম নাই। এইসব ভাওতাবাজি ধান্দাবাজি অনেক পেরাশানির কাম। আপনি তো হারা যাওয়া মানুষে হাসায়া পেট ভরছেন, টাকা ইনকাম করছেন, এসব জ্ঞানের কথা আপনার মাথার ধরতো না। ঢাকা বানুরে এখনো ছিলেন না মজিদ ভাই। আপনারা আমি খুব শিগগিরই ঝাড়ফুঁকের নতুন ব্যবসার তরিকা শিখাই দেব। তো আমার একটা শর্ত আছে। কিতা সত্য? আমারে আপনার লগে রাখুন লাগবো মজিদ ভাই। ইনকাম বাড়ানোর লগে রাখুন, অসুবিধা কিতা? আমার তো খাই নাই। তাহলে কথা কিন্তু ফাইনাল মজিদ ভাই। এবার আসল কথাটা কন। আমার কাছে একটা জিনের খবর আছে, তারা কায়দা করে পোষ বানায় ফেলতে হবে। ঠিকটা কনিতে আপনি জিন পুষবেন? মানুষে গরু ছাগল কুত্তা পিলে হাঁস মুরগি পুষে, জিন পোষা কিতা সম্ভব? হ্যাঁ, অসুবিধা কি? ঘটনাটা কিতা একটু খুললে কন তো। আলাদিনের বোকা জিন এখানেই ঘুরে বেড়াইতেছে, বুঝছেন? আমি আর আপনি মকা বুঝে তার কবজা করে ফেলাবো, বুঝছেন? এরপরে ঝাড়ফুঁকের নতুন ব্যবসা চালু করে টাকার উপর শুধু ঘুমাবো আর ঘুমাবো। সত্য সত্য জিন তো? আলবৎ সত্যিকারের জিন। বেটা 2 বার আমার কাছে আসে, ফুরুত করে যায়, ফুরুত করে চলে আসে। এটা আমি নিজে কথা কইছি, আমি একবার কনফিডেন্টলি বলতে পারতেছি। অহন তাহলে হেরে ফামুকুল। আরে আমি 2 বার দেখছি না, আরেকবার আসবে। আসা মাত্র তার ধরে ফেলবো, গুপ করে ধরে ফেলবো। কি কর আপনি আমার পাশে আছেন মজিদ ভাই। আচ্ছা, তাহলে কথা একটাই, আজ থেকে মজিদ আর ভানু বিজনেস পার্টনার, ঠিক আছে? কিতা কনিতা? তাহলে তো আমার আর কোনো কথাই নাই। আমি আছি আপনার লগে। আমি আছি আপনার লগে। আসেন, আপনি মিলে